সাবধান, সীমান্ত নিয়ে সাবধান। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত থেকে আসছে দুষ্কৃতি, ঘটাচ্ছে বড় বড় ঘটনা, করছে অপহরণ। এবং একথা আমরা বলছি না, একথা বলছে এলাকার বাসিন্দারা, একথা বলছেন এলাকার শাসক দলের নেতৃত্ব। এবং এই বর্ডার অতিক্রম করেই তারা আসছে। ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতি, বাংলায় ঘটনা ঘটিয়ে তারা আবার চলে যাচ্ছে। দেখুন সেরকম একটা ঘটনা, অপহরণ সকাল 7টা নাগাদ অপহরণ, তারপর তাকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া, তারপর বিভিন্নভাবে ফোন করা, মুক্তিপণ চাওয়া, 10 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, বিভিন্ন রকমের। এবং যাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, যে ব্যবসায়ীকে, তাকে বেধড়ক মারধর করার অভিযোগ। এবং তারপর ঠিক 7 ঘন্টার মধ্যে লোকেশন ট্র্যাক করে প্রশাসনের উদ্যোগে, প্রশাসনের তৎপরতায় উদ্ধার সেই অপহৃত এবং ধরা পড়ল সেই অপহরণকারীরা। एक सेकंड में जान जाने वाला था उसका सर। অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে ধরে যখনই ফাঁড়িতে নিয়ে আসা হয়, তখনই কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রচুর মানুষের জমায়েত ছিল, ছুটোছুটি পড়ে যায় এবং একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়। যদিও নিমেষের মধ্যেই পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এটাই স্বাভাবিক যে এরকম একটা ঘটনার পরে যারা অপহরণ করলো তারা কোথা থেকে এসেছিল, কেন এই কাজ করলো, এবং তারা যখন ধরা পড়লো তখন দেখা গেল যে অপহৃত সে একেবারে অসুস্থের মতো রয়েছে, তার জামা ছেঁড়া, তাকে ব্যাপক মারধর করা হয়েছে সে বলছে। তো খুব স্বাভাবিক যে যারা জমায়েত করেছিল, তার প্রতিবেশী এবং স্থানীয়রা, তাদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হবেই। এবং সেটাই হলো রূপনারায়ণপুর ফাঁড়ির ভেতরে, অর্থাৎ অপহরণ যারা করে নিয়ে গেছিল, যেই গাড়িতে করে নিয়ে গেছিল, সেই গাড়ির প্রতি অত্যাচার করলো স্থানীয়রা যারা সেখানে উপস্থিত ছিল। যদিও নিমেষের মধ্যে প্রশাসন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। দাদা, আপনাকে কি মারধর করা হয়েছে? পুলিশ তো কাজ করেছে, আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? 4-5 জন ছিল, অনেকজন তো 4 জন আমাকে ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। কি হয়েছিল ঘটনা আমাকে ধরে গাড়িতে ঢুকে আর্মস ছিল তাদের কাছে, আগুন অস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে? কটার সময় হয়েছে ঘটনাটা? হয়েছে 8টা-9টা হবে। আপনাকে মারলো কোথায়? কি জন্য? টাকার জন্য? কত টাকা দাবি করেছিল ওরা? পুলিশ ভালো কাজ করেছে, এটাই তো মানতে হবে। পুলিশ এখন, আমি অন্য স্টেটে বলছি না, আমাদের পশ্চিমবাংলার পুলিশ বহুত অ্যাক্টিভ আছে। খবর পেলেই অ্যাকশনে স্টার্ট হয়ে গেছিল। পুলিশ ভালো কাজ করেছে, রিকভারি হয়ে গেছে। বাকি আমাদের এটাই দরকার, আর ওই যে করেছে ওকে শাস্তি দেওয়া দরকার। যেটা জানতে পারা যাচ্ছে ঝাড়খণ্ড থেকে এসেছিল এবং এই এলাকাটা ঝাড়খণ্ডের বর্ডার এলাকা, তাতেই কি সুবিধা আছে? বর্ডার গুলোতে একটু অসুবিধা আছে, বর্ডার গুলোতে লোক ঢুকে যায়, এটাই জন্য ওরা সুযোগ নিয়ে নিচ্ছে। তবুও আমাদেরকে নজর রাখতে হবে, পাবলিক নজর রাখতে হবে, পুলিশও নজর রাখছে, আরো মানে সুবিধা আছে। পুলিশ এটা অ্যাক্টিভ হয়ে কাজ করছে, বাস এটাই বলবো। সকাল থেকে আমাদের কালীপাথর শামসুল আনসারি, ও মেয়েজাম রাস্তায় যাচ্ছিল, ও যাওয়ার পথে ওকে কিডন্যাপ করা হয়েছিল কিছু ঝাড়খণ্ড ছেলে। তাকে কিডন্যাপ করে আমাদের বেঙ্গলের মধ্যে রেখেছিল। পুলিশকে আমরা জানিয়েছিলাম, পুলিশ ভালো কাজ করেছে, পুলিশ উদ্ধার করেছে ওদেরকে, পুলিশ রিকভারি করে নিয়ে আসছে। এখন অপহরণ করেছে সে কি ব্যবসা করতো? ও গরু গায়ে এমনি ব্যবসা করতো, গায়ে। সেখানে কি টাকা পয়সা চাওয়া হচ্ছিল? না, ওকে টাকা আমাদেরকে ফোন করেছিল তোর বাড়ির লোককে, প্রথমে 10 লাখ চেয়েছিল, তারপর 5 লাখ টাকা চাইছিল টাকা। ওরা কতজন ছিল কিছু জানেন? ওরা 5 জন ছিল। বড় গাড়ি ছিল? হ্যাঁ, বোলেরো গাড়ি একটা ছিল, 4 চাকা গাড়ি, 4 হুইলার গাড়ি ছিল। মানে ঠিক কিভাবে অপহরণ করলো, কি শুনলেন? এই ভদ্রলোক কিভাবে যাচ্ছিলেন? গাড়িতে ছিলেন না? বাইক নিয়ে যাচ্ছিল, ওকে রাস্তাতে ওকে অ্যাটাক করে ওকে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরছে ওকে নিয়ে? হ্যাঁ, ওকে নিয়ে ঘোরা, আমরা তো আর দেখিনি কোথায় ঘুরছে, কিন্তু গাড়ির উপরে রেখেছিল ওকে। আমরা যা খবর পাই, তার বাড়ির লোকে বারবার ফোন আসে, টাকা চাইছিল। সবটাই শুনলেন, সবটাই দেখলেন, বক্তব্য শুনলেন। মূলত বিষয়টা হলো কিন্তু বর্ডার, অর্থাৎ সীমান্ত, বাংলা ঝাড়খণ্ড সীমান্ত। এই এলাকায় রূপনারায়ণপুর যে এলাকা, সেটা বাংলা ঝাড়খণ্ড সীমান্ত। যেখানে অপহরণ হয়েছে বলা হচ্ছে সেটাও কিন্তু বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, আবার যেখান থেকে উদ্ধার হয়েছে তার অদূরেই কিন্তু বাংলা ঝাড়খণ্ড সীমান্ত। এবং সেখানকার স্থানীয় নেতৃত্ব তারাও বলছেন ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা আসছে, এরকম ঘটনা ঘটিয়ে নিয়ে যাচ্ছে। খুব স্বভাবতই বলা যেতে পারে যে বর্ডারের প্রতি যদি দৃষ্টি নিক্ষেপ করা যায়, বর্ডারের প্রতি যদি সতর্ক থাকে প্রশাসন, তাহলে হয়তো এই বিষয়টা অনেকটাই কম হবে।
কম হয়ে যেতে পারে এবং অবশ্যই মানুষের সেফটি অনেকটাই বেড়ে যাবে। এখন দেখার এই ঘটনার পরে প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং তদন্ত করে আর কি তথ্য বেরিয়ে আসে, সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। শহর থেকে গ্রাম, একটাই নাম, পাড়ার খবরে আমরাই আসরে। না বলা কথা, মানুষের ব্যথা, সব বুঝবো, সব জানবো, তুমি বলবে আমি শুনবো।